সবাই ভালোবাসতে চাই কি চাই না? দেরি হয়ে যাচ্ছে না, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন আমার মা কল দিছে, বাজে কয়টা? দেড়টা। বউ আছে, দেই নাই। বউ আছে, দেই নাই। কল দিয়েছে কে? এটাই মা। মার ওয়াজ করছি, মা কল দিচ্ছে। ওই মাকে কষ্ট দেওয়া যাবে? ওই মাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে? দেড়টা দুইটা বাজে, দুনিয়ার সবাই ঘুমাইলো, সন্তানের জন্য মা ঘুমায়। যে সন্তানটা তো আমার পেট থেকে বের হয়েছে, যার পেট থেকে বের হয়েছে সে জানে কত কষ্ট। প্রত্যেক মা তার সন্তানকে কত মায়া করে, এটা কেউ কল্পনা করতে পারবেন না। সুতরাং দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আজকের মাহফিল থেকে সর্বশেষ শিক্ষা, যারা মা বাবাকে বুঝে না বুঝে কষ্ট দিয়েছো যুবক ভাইরা, আজকের মাহফিল থেকে ঘরে যাবে। যাদের মা আছে, বাবা আছে, মায়ের কদমে একটা ছোঁয়া দিবে, মায়ের হাতে একটা ছোঁয়া দিবে, মায়ের কপাল একটা ছোঁয়া দিবে, বাবার কদমে একটা ছোঁয়া দিবে, বাবার হাতে একটা ছোঁয়া দিবে, বাবার কপাল একটা ছোঁয়া দিয়ে বলবে, মা ও বাবা, ভুল করেছি, অন্যায় করেছি, বুঝে না বুঝে তোমাদের অন্তরে আঘাত দিয়েছি, টর্চার করেছি, নির্যাতন করেছি, জুলুম করেছি, মা গো ক্ষমা করে দাও, বাবা ক্ষমা করে দাও। কোন সন্তান যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে জানে, আমার আল্লাহ তাআলা মা বাবার মনটাকে এত নরম করে দিয়েছে, সন্তান ক্ষমা চাইলে মা বাবা সন্তানকে ক্ষমা করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক মুরব্বী বাবারা আছেন যারা বলবেন, হুজুর মারে তো হারাই ফেলছি, বাবাকে তো হারিয়ে ফেলেছি, লাখ টাকা কামাই, 1000 টাকা কামাই, মায়ের মুখে কিচ্ছু দিতে পারি না, বাবার মুখে কিচ্ছু দিতে পারি না, জানি না মার কবরে কি অবস্থায় আছে, বাবার কবরে কি অবস্থায় আছে, মা বাবা স্টোন কি টোন, মন কি মন, মাটির নিচে শুয়ে আছে, জানি না তারা কোন অবস্থায় আছে। কিভাবে ক্ষমা চাইবো, কিভাবে মাফ চাইবো? আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিন থেকে তোমাদের মা বাবা যাদের চলে গিয়েছে, তোমরা উযু বানিয়ে তোমরা মা বাবার কবরের পারে যাও, কবরের পাশে দাঁড়িয়ে তোমরা সূরা ফাতিহা পড়ো, তোমরা সূরা ইখলাস পড়ো, তোমরা কয়েকবার আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো, পরে পরে আল্লাহর দরবারে হাত তুলো, ভিক্ষার দুইটা হাত তুলে ফরিয়াদ করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, আমার মাকে ক্ষমা করে দাও, ও মালিক, আমার বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। কোন সন্তান যদি মা বাবার কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি চোখের পানি ফেলতে পারে, ওই চোখের পানি নাকের অর্ধেক সীমানা আসার পূর্বেই আল্লাহ তাআলা ওই সন্তানের চোখের পানির উসিলায় মা বাবার কবরের আযাবকে দূর করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না? আর একটু আওয়াজে বলি, চাই কি চাই না? নাকি বাবা বেদাত হয়ে যাবে, শিরিক হয়ে যাবে? আরে যার মা নাই সে বুঝে মার ভালোবাসা কি। কোটি টাকা খরচ করলো মার কদমটা পাবে না ছোঁয়া দেওয়ার জন্য, বাবার কদমটা পাবে না ছোঁয়া দেওয়ার জন্য, মায়ের মায়ামুখী চেহারাটা পাবে না দেখার জন্য। মা থাকতে অনেকে মায়ের মর্ম বুঝে না, বাবা থাকতে অনেকে বাবাকে সম্মান করে না। যার বাবা নাই সে বুঝে কেন যে বাবারে সম্মান করলাম না, কেন যে বাবারে 2টা পয়সা রুজি করে খাওয়াইলাম না, কেন যে মার জন্য কিছু করতে পারলাম না। আজ 10টা শাড়ি কেনার তৌফিক হয়েছে, 20টা শাড়ি কেনার তৌফিক হয়েছে, মাকে তো একটা শাড়ি পরাইতে পারলাম না, মাকে তো একটা কাপড় পরাইতে পারলাম না। মাকে, মা যখন জিন্দা ছিল টাকা দেওয়ার সময় বলতাম, ও বাবা আমাকে কেন দিচ্ছিস, তোর তো প্রয়োজন আছে, তুই নিজের কাজে লাগা। যাদের মা বাবা আছে হাতে পায়ে হাত রেখে বলছি, মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না। মায়ের মনে যদি কষ্ট দেন, বাবার মনে যদি কষ্ট দেন, কবরে সুখ